হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা লিড কোডের 622 নম্বর প্রবলেমটা সলভ করবো। প্রবলেমটার নাম হচ্ছে ডিজাইন সার্কুলার কিউ। এটা মিডিয়াম র্যাঙ্ক প্রবলেম। এখানে বলা হয়েছে ডিজাইন ইউর ইমপ্লিমেন্টেশন অফ দ্য সার্কুলার কিউ। আমাদের একটা সার্কুলার কিউ হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। দ্য সার্কুলার কিউ ইজ এ লিনিয়ার ডাটা স্ট্রাকচার ইন হুইচ দ্য অপারেশনস আর পারফর্মড বেসড অন ফিফো প্রিন্সিপাল। এখানে যেটা বলছে আমাদের সার্কুলার কিউটা হচ্ছে একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার, যেটা হচ্ছে আমাদের ফিফো প্রিন্সিপাল ফলো করবে। ফিফো মানে কি? ফিফো মানে হচ্ছে আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট প্রিন্সিপাল আর কি। যেটা আমাদের ইনবিল্ড যে কিউ থাকে সেই ইনবিল্ড কিউটাও কিন্তু আমাদের এই ফিফো প্রিন্সিপালটা হচ্ছে ফলো করে। মানে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে আমাদের যে ইনবিল্ড কিউটা থাকে আর কি, সেটা কিন্তু আমাদের এই ফিফো প্রিন্সিপালটা ফলো করে। And the last operation is connected back to the and the last position is connected back to the first position. আর আমাদের সেই সার্কুলার কিউ এর আমাদের যে লাস্ট পজিশনটা থাকবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পজিশনের সাথে কানেক্টেড থাকবে টু মেক এ সার্কেল। জিনিসটাকে একটা সার্কুলার করার জন্য আমাদের লাস্ট পজিশনটা ফার্স্ট পজিশনের সাথে কানেক্টেড থাকবে। ইট ইজ কল্ড রিং বাফার। এই জিনিসটাকে ওরা আসলে রিং বাফার বলছে আর কি। আচ্ছা, তারপরে বলছে one of the benefits of the circular queue is that we can make use of the space in front of the queue। আচ্ছা, এইখানে এই পুরো জিনিসটাকে কি বলছে আমি জাস্ট একটু সিম্পলি বলি আর কি। এইখানে এই পুরো জিনিসটাতে যেটা বলছে যে এইখানে আমাদের একটা কিউ আছে। তো এই কিউ, আচ্ছা, এইটা ধরলাম হচ্ছে আমাদের একটা কিউ। এটা আমাদের কোনো সার্কুলার কিউ না, এটা হচ্ছে আমাদের নর্মাল একটা কিউ। তো এই নর্মাল একটা কিউতে আমি এবার হচ্ছে কিছু এলিমেন্ট যদি অ্যাড করি, তো প্রথমে ধরলাম হচ্ছে আমি এ অ্যাড করলাম, তারপরে বি অ্যাড করলাম, তারপরে হচ্ছে সি অ্যাড করলাম। তো এখান থেকে যদি এবার একটা কোনো এলিমেন্ট আমি ডিলিট করতে চাই, আমাদের এই জেনারেল একটা কিউ থেকে বা নর্মাল একটা কিউ থেকে যদি একটা এলিমেন্ট আমি যদি ডিলিট করতে চাই, তাহলে আমাদের কোনটা ডিলিট করতে হবে? আমাদের এ কিন্তু আগে ডিলিট হবে, কারণ আমাদের এটা কি ফিফো প্রিন্সিপাল হচ্ছে ফলো করতেছে। এখানে আমাদের বলা আছে ফিফো প্রিন্সিপাল ফলো করে, এইখানে কিন্তু আমাদের বলা আছে। আর নর্মালি আমাদের কিউটাও ফিফো প্রিন্সিপাল কিন্তু ফলো করে। আচ্ছা, তারপরে যদি আরেকটা এলিমেন্ট আমি ডিলিট করতে চাই, তাহলে আমাদের কি বিটা হচ্ছে ডিলিট হবে। এখন যদি আমি একটা কোনো এলিমেন্ট যদি অ্যাড করি, তাহলে আমাদের কি রেয়ার সাইডে, মানে আমরা কোনো একটা এলিমেন্ট সবসময় যখন অ্যাড করব তখন আমাদের কি রেয়ার সাইড অ্যাড হবে। আর আমরা কোনো একটা এলিমেন্ট যখন আমরা ডিলিট করব তখন আমাদের কি ফ্রন্ট সাইড থেকে ডিলিট হবে। তো কোনো একটা এলিমেন্ট যদি এবার অ্যাড করি, তাহলে কোন সাইডে অ্যাড হবে? রেয়ার সাইডে অ্যাড হবে। তো রেয়ার সাইড এখানে যদি অ্যাড হবে, তো এখানে আমাদের কি ডি অ্যাড হবে। আচ্ছা, তো আমাদের এই নর্মাল কিউতে আমাদের যে ইনবিল্ড যে কিউটা থাকে সেই কিউ অনুযায়ী আমাদের যে কিউ এর সাইজ কতখানি? কিউ এর সাইজ হচ্ছে আমাদের 4। তো কিউ এর সাইজ যদি 4 হয়, এরপরে কি আমাদের কোনো এলিমেন্ট আর অ্যাড করতে পারবো? কারণ আমাদের রেয়ার সাইডের এখানে কিন্তু আমাদের কোনো জায়গা ফাঁকা নাই। রেয়ার সাইডে যদি আমরা যাই, এখানে কিন্তু আমাদের আউট অফ বাউন্ড হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কিউ এর এখানে কিন্তু কিছু জায়গা ফাঁকা আছে। কিছু জায়গা ফাঁকা আছে, কিভাবে বুঝবো যে আমাদের এই কিউ এর সাইজ হচ্ছে কত? কিউ এর সাইজ হচ্ছে 4। তো এর ভিতরে আমাদের দুইটা এলিমেন্ট অ্যাড করা আছে এখানে, এই দুইটা এলিমেন্ট অ্যাড করা আছে। তার মানে আমাদের দুইটা স্পেস, মানে দুইটা ইন্ডেক্স এখনো ফাঁকা আছে। কিন্তু আমাদের রুলস অনুযায়ী, কিউ এর রুলস অনুযায়ী আমাদের রেয়ার সাইডে কিন্তু যে কোনো মানে জায়গা নাই, এখানে কিন্তু আমাদের আউট অফ বাউন্ড হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি আমাদের একটা সার্কুলার কিউ হইতো, সেই সার্কুলার কিউতে আমাদের এখানে কি বলছে যে দ্য লাস্ট পজিশন ইজ কানেক্টেড ব্যাক টু দ্য ফার্স্ট পজিশন টু মেক এ সার্কেল। মানে এটা যদি আমাদের কোনো সার্কুলার কিউ হইতো, তাহলে আমাদের সুবিধাটা কি হইতো? আমাদের এই লাস্ট পজিশনটা আবার হচ্ছে আমাদের ফার্স্ট পজিশনের সাথে কানেক্টেড থাকতো। এতে সুবিধা হইতো কি, আমাদের এই রেয়ারের পরে আমাদের হচ্ছে আউট অফ বাউন্ড হইতো, কারণ রেয়ারের পরে আবার আমরা ব্যাক করে আবার এই প্রথম থেকে মানে আমরা এই জিরো ইন্ডেক্সে চলে আসতাম আর কি। এটা যদি আমরা ইন্ডেক্স হিসেবেও কাউন্ট করি, তার মানে আমরা রেয়ার সাইডে এর পরে আমরা কি আবার এই সাইডে চলে আসতাম, তখন আমরা কি আউট অফ বাউন্ড হইতো না। তো এখন যদি আমরা ই অ্যাড করতে চাই, তখন এই এটা যদি এখন সার্কুলার কিউ হয়, এখন যদি আমরা ই অ্যাড করতে চাই, তাহলে আমরা কিন্তু আউট অফ বাউন্ড যাচ্ছি না, ব্যাক করে আবার এখানে চলে আসতেছি। এখানে আমরা ই অ্যাড করতে পারতেছি। তারপরে আবার যদি অ্যাড করতে চাই, আবার আমরা এফ অ্যাড করতে পারতেছি। তার মানে আমাদের এইখানে যেটা বলছে যে ইন এ নর্মাল কিউ অন ইউ ক্যান নট ইনসার্ট। আচ্ছা, এইটাই বলছে আর কি। এখানে জাস্ট এই এই আমি এখানে যেটা বললাম এই জিনিসগুলো এখানে আমাদের এক্সপ্লেন করছে। আচ্ছা, এটা গেল। তারপরে আমাদের কি বলছে? তারপরে বলছে হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য মাই সার্কুলার কিউ ক্লাস। আমাদের একটা মাই সার্কুলার কিউ নামে একটা ক্লাস দেওয়া থাকবে বা একটা টেমপ্লেট দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। আর ওই ক্লাসের একটা প্যারামিটারাইজড একটা কনস্ট্রাক্টর থাকবে, সেখানে একটা ইন্টিজার ভ্যালু হচ্ছে পাস করা থাকবে। সেই ইন্টিজার ভ্যালুটাই হবে আমাদের সেই কিউ এর সাইজ। তারপরে আমাদের একটা মেথড থাকবে, সেটা হচ্ছে ফ্রন্ট। এটার কাজ কি, আমাদের সেই কিউ এর ফ্রন্ট সাইডে যে এলিমেন্ট আছে সেটা হচ্ছে রিটার্ন করবে। তারপরে আমাদের রেয়ার, এই মেথডটা হচ্ছে রেয়ার সাইডে যে এলিমেন্ট আছে সেটা রিটার্ন করবে।
আর একটা হচ্ছে এন কিউ নামে একটা মেথড থাকবে, সেটার মানে হচ্ছে এই আমাদের ওই কিউ এর ভিতরে কোনো একটা এলিমেন্ট আমরা অ্যাড করতে পারবো। তো আর এটা আমাদের একটা বুলিয়ান টাইপ রিটার্ন করবে। তো বুলিয়ান টাইপ কি রিটার্ন করবে, যদি আমরা সেই কিউতে কোনো একটা এলিমেন্ট অ্যাড করতে পারি তাহলে হচ্ছে ট্রু রিটার্ন করব, যদি অ্যাড করতে না পারি তাহলে হচ্ছে ফলস রিটার্ন করতে পারবো। তো কোনো একটা কিউতে আমরা কখন কোনো একটা এলিমেন্ট অ্যাড করতে পারবো, যদি সেই কিউ এর ভিতরে আমাদের জায়গা ফাঁকা থাকে তাহলে তো আমরা হচ্ছে কিউ এর ভিতরে অ্যাড করতে পারবো। তার মানে আমাদের কিউ এর ভিতরে দেখবো যে আমাদের জায়গা ফাঁকা আছে, আর যদি জায়গা ফাঁকা না থাকে তখন আমরা ফলস রিটার্ন করব। আর যদি জায়গা ফাঁকা না থাকে তাহলে আমরা এলিমেন্ট অ্যাড করে ট্রু রিটার্ন করব। ডিকিউর ক্ষেত্রে সেম, এটা আমরা বুলিয়ান টাইপ রিটার্ন করতে হবে। যদি আমরা কোনো একটা এলিমেন্ট ডিলিট করতে পারি তাহলে হচ্ছে ট্রু রিটার্ন করতে পারবো, আর যদি ডিলিট করতে না পারি তাহলে হচ্ছে ফলস রিটার্ন করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের ইস এমটি আছে। ইস এমটি আমাদের কি করবে, যে আমাদের এই কিউটা এমটি কি এমটি না সেটা হচ্ছে আমাদের ট্রু বা ফলস রিটার্ন করতে হবে। ইজ ফুল আমাদের সেম, আমাদের কিউটা ফুল হয়ে গেছে কিনা না কিউর ভিতরে জায়গা আছে সেটার জন্য আমাদের একটা বুলিয়ান টাইপ রিটার্ন করতে হবে। লাস্টে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন এরকম: ইউ মাস্ট সলভ দ্য প্রবলেম উইদাউট ইউজিং দ্য বিল্ট ইন কিউ ডাটা স্ট্রাকচার ইন ইউর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই প্রবলেমটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সলভ করি না কেন, এইখানে আমরা হচ্ছে জাভাতে সলভ করবো আর কি। তো আমরা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সলভ করি না কেন ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা বিল্ট ইন কিউ ডাটা স্ট্রাকচার থাকবে। সেই বিল্ট ইন কিউ ডাটা স্ট্রাকচারটা আমরা এই সলিউশনের আসলে ইউজ করতে পারবো না। এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা এই বিল্ট ইন কিউ ডাটা স্ট্রাকচারটা ইউজ করতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের প্রবলেমের মানে আমাদের প্রবলেমের যে ডেসক্রিপশন বা স্টেটমেন্টটা একটু বড় আর কি, কারণ এটা হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন এই প্রবলেম আর কি, কারণ এখানে সবকিছু আমাদের কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে তার একটা ইনস্ট্রাকশন গাইড দেওয়া আছে। তো এবার হচ্ছে এই প্রবলেমটা এবার আমরা সলভ করব। তো আমাদের এই সার্কুলার কিউটা ইমপ্লিমেন্ট করার জন্য এখানে আমি হচ্ছে একটা অ্যারে নিছি, এই অ্যারের মাধ্যমে হচ্ছে আমি ওই সার্কুলার কিউটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এখন আমাদের ওই রেয়ার পয়েন্ট এবং ফ্রন্ট পয়েন্ট, মানে আমাদের যে রেয়ার পার্ট থাকবে এবং ফ্রন্ট পার্ট যে থাকবে, আমাদের রেয়ার যেখান থেকে আমাদের হচ্ছে কি এলিমেন্ট অ্যাড করি এবং ফ্রন্ট যেখান থেকে এলিমেন্ট হচ্ছে রিমুভ করি, এই দুটো জিনিস ট্র্যাক করার জন্য আমি দুটো হচ্ছে ভ্যারিয়েবল নিছি। এই ভ্যারিয়েবল হচ্ছে আমাদের এই অ্যারের বিভিন্ন পজিশন হচ্ছে মানে ইন্ডিকেট করবে যে আমাদের কোন পজিশনে আমাদের ফ্রন্ট আছে আর কোন পজিশনে আমাদের রেয়ার মানে পয়েন্টটা আছে আর কি। আচ্ছা, ইনিশিয়াল আমি রেয়ার হচ্ছে -1 নিছি, আর ফ্রন্টটা হচ্ছে 0 নিছি। তো ফ্রন্ট যদি 0 নেই আমাদের ফ্রন্টটা 0তম ইন্ডেক্সে থাকবে, আর রেয়ারটা -1 নিছি মানে কি আপাতত রেয়ার হচ্ছে আমাদের অ্যারের বাইরে আছে। আচ্ছা, এবার যদি আমি একটা এলিমেন্ট অ্যাড করি তাহলে আমাদের এলিমেন্টটা হচ্ছে এইখানে অ্যাড করলাম। অ্যাড করলে পরে এখন এইখানে কিন্তু আমাদের একটা এলিমেন্টে আছে। তো একটা এলিমেন্টে যদি থাকে তাহলে এই এলিমেন্টটাকে আমাদের কি রেয়ার এবং ফ্রন্ট দুইটা পয়েন্টারে কি পয়েন্ট করবে, মানে আমাদের রেয়ার এবং এই আর দ্বারা বুঝাইছে হচ্ছে রেয়ার, এফ দ্বারা বুঝাইছে হচ্ছে আমাদের ফ্রন্ট, মানে এইটাই আমাদের ফ্রন্ট, এইটাই কিন্তু আমাদের রেয়ার হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের কোনো একটা এলিমেন্ট অ্যাড করার আগে আমাদের এই রেয়ার যে পয়েন্টের যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমরা এক বাড়ায় নিব, মানে ইনক্রিমেন্ট করে নিব। কেন ইনক্রিমেন্ট করে নিব, কারণ হচ্ছে আহ, ধরলাম আরেকটা এলিমেন্ট আমরা অ্যাড করলাম, আর এইখানে আমাদের আছে হচ্ছে আমাদের রেয়ারটা কিন্তু এখানে আছে। তো এইখানে আমাদের বি অ্যাড করার আগে আরটা কিন্তু এখানে ছিল। বি অ্যাড করার আগে আমরা কি করতে হবে, আরটাকে হচ্ছে এক বাড়ায় নিতে হবে। এক যদি বাড়ায় নেই তাহলে আমাদের আরটা কি সামনে চলে যাচ্ছে। আরটা যদি সামনে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা যখন বিটা অ্যাড করলাম। তো এইবার যদি আমাদের ওই রেয়ার নামক একটা মেথড ছিল, ফ্রন্ট নামে একটা মেথড ছিল। রেয়ার মেথডটা কি করতেছিল, রেয়ার মেথডটা হচ্ছে আমাদের কিউ এর যে রেয়ারে যে এলিমেন্টটা আছে সেটা কিন্তু আমাদের রিটার্ন করতেছিল। তো এখন যদি আমরা ওই রেয়ার সাইডের এলিমেন্টটাকে যদি আমি রিটার্ন করতে চাই তাহলে আমাদের এই রেয়ার ভ্যারিয়েবলটা যেখানে ইন্ডেক্স মানে অ্যারেতে যেখানে আছে সেই ইন্ডেক্সের ভ্যালুটাই আমরা রিটার্ন করলে কিন্তু আমরা রেয়ার ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সেই জন্য ইনিশিয়ালি এখানে আমি -1 নিয়ে নিছিলাম। তো ইনিশিয়ালি -1 নিলে সুবিধা কি হবে, যে ইনিশিয়ালি আমাদের আরটা কিন্তু এখানে ছিল, আর আমাদের এখানে কোনো ভ্যালু ছিল না। তো এখানে যদি ভ্যালু না থাকে তো আমাদের অ্যালগরিদম অনুযায়ী কি করতে হবে, আমাদের এই রেয়ার ভ্যারিয়েবলের মানটা আগে বাড়াইতে হবে। তো বাড়ানোর পরে তাহলে আরটা কোন জায়গায় চলে আসতেছে, আরটা আমাদের 0তম ইন্ডেক্সে চলে আসতেছে। কারণ -1 এর সাথে +1 করলে কত চলে আসতেছে, -1 এর সাথে +1 করলে আমাদের 0 আসতেছে, তার মানে আরটা আমাদের এখানে চলে আসতেছে। তো এইবার আমি হচ্ছে যদি এ অ্যাড করি তার মানে এই এটা আমাদের হচ্ছে আমাদের রেয়ার এবং ফ্রন্ট, মানে আমাদের এইটাই হচ্ছে আমাদের রেয়ার, এইটাই আমাদের ফ্রন্ট। তো এবার যদি আমি এই রেয়ার মেথডটা যদি কল করি তাহলে কি আমাদের এই রেয়ার ভ্যারিয়েবলটা কি
এইখানে আছে, তার মানে আমাদের এটা রিটার্ন করবে। তো সেই জন্য ইনিশিয়ালি রেয়ারটা হচ্ছে -1 নিয়েছিলাম, যাতে আমাদের প্লাস করার পরে আরটা হচ্ছে আমরা লাস্ট যে এলিমেন্ট অ্যাড করছি সেইখানে যাতে থাকে। আচ্ছা, এটা হচ্ছে গেল। আর এই দুইটা ভ্যারিয়েবল আমি জাস্ট নিচ্ছি রেয়ার এবং ফ্রন্ট ভ্যারিয়েবল দুটো ট্র্যাক করার জন্য। তো এটা আপাতত এখানে আমাদের লাগতেছে না, কারণ উপরে আমাদের অ্যারেতে আমরা ট্র্যাক করতে পারতেছি। তারপরে আরেকটা এলিমেন্ট যদি আমরা অ্যাড করি, তাহলে এখানে আমরা বি অ্যাড করলাম। বি অ্যাড করলে এটা হচ্ছে আমাদের কিন্তু রেয়ারে কিন্তু অ্যাড করছি। তো রেয়ারে অ্যাড করলে এটা কি আমাদের আরটা কি সামনের দিকে চলে যাবে, আরটা সামনের দিকে চলে আসছে। এবার যদি আমরা রেয়ার মেথডটা কল করি, তাহলে আরটা যেখানে আছে সেই ভ্যালুটাই কিন্তু আমাদের রিটার্ন করতে হবে। তারপরে আরেকটা ভ্যালু যদি অ্যাড করি, ভ্যালুটা অ্যাড করার আগে কি করতে হবে, আরটা আগে সামনের দিকে নিতে হবে। তারপরে আমরা একটা ভ্যালু অ্যাড করলাম, সেটা হচ্ছে আমাদের কি সি অ্যাড করলাম। তারপরে আরেকটা ভ্যালু যদি অ্যাড করি, ভ্যালু অ্যাড করার আগে আমাদের আরটা কি করতে হবে, সামনের দিকে নিতে হবে। তারপরে আমরা একটা ভ্যালু অ্যাড করলাম, সেটা হচ্ছে আমাদের কি ডি অ্যাড করলাম। আচ্ছা, এবার যদি কোনো একটা ভ্যালু আমরা ডিলিট করি বা ডিকিউ করি, তাহলে আমাদের কই থেকে ডিলিট হয়, আমাদের কিন্তু ফ্রন্ট সাইড থেকে ডিলিট হয়। তো ফ্রন্ট সাইডে ডিলিট হলে আমাদের এফটা কোন জায়গায় আছে, এফটা হচ্ছে এখানে আছে, তার মানে এটা কিন্তু আমাদের ডিলিট হবে। তো এটা ডিলিট করলাম, তো আমাদের তখন আমাদের ফ্রন্ট সাইডে কোন ভ্যালুটা থাকবে, তখন আমাদের এফ এই জায়গায় চলে আসলে আমাদের ফ্রন্ট সাইডে কিন্তু বি থাকতেছে। তো আবার যদি একটা ভ্যালু ডিলিট করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই বিটা ডিলিট করতে হবে, আর বি এর এখানেই কিন্তু আমাদের এফ আছে, মানে আমাদের ফ্রন্ট যে ভ্যারিয়েবলটা আছে। তো এটা আমরা ডিলিট করলাম, তো ফ্রন্ট আমাদের কি সামনের দিকে চলে গেল, ফ্রন্ট হচ্ছে সামনের দিকে আসলো। তারপরে এখন যদি আমরা একটি এলিমেন্ট অ্যাড করি, তাহলে সেটা কোন জায়গায় অ্যাড হবে, আমাদের অ্যাড করার আগে আমাদের ফ্রন্ট যে ভ্যারিয়েবলটা আছে সেটা সামনের দিকে নিতে হবে। নেওয়ার পরে এখানে কিন্তু আমরা অ্যাড করলাম, অ্যাড করলাম। এখন যদি আরেকটা ভ্যারিয়েবল অ্যাড করতে চাই, তার আগে কি করতে হবে, তার আগে আমাদের ফ্রন্ট ভ্যারিয়েবলটা সামনের দিকে নিতে হবে। তো এবার যদি সামনের দিকে নেই, তো এইটা তো আমরা একটা অ্যারে নিছিলাম, এইটা এই অ্যারের তো আমাদের লাস্ট পজিশনের সাথে ফার্স্ট পজিশন কানেক্টেড নাই, কিন্তু আমাদের সার্কুলার কিউ এর যে কন্ডিশনটা ছিল যে লাস্ট পজিশনের সাথে ফার্স্ট পজিশন কানেক্টেড থাকবে, কিন্তু আমাদের এই নর্মাল যে অ্যারেটা নিচ্ছে এখানে, এই অ্যারের কিন্তু আমাদের লাস্ট পজিশনের সাথে ফার্স্ট পজিশন কানেক্টেড নাই। তো আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের যেহেতু যদি এটা সার্কুলার কি হয়, তাহলে আমাদের আরটা কোন জায়গায় আসার কথা ছিল, আরটা এদিক দিয়ে ঘুরে এইখানে আসার কথা ছিল, কিন্তু এটা কিন্তু আউট অফ বাউন্ড হয়ে গেছে। তো এটা যাতে আউট অফ বাউন্ড না হয়, সেই জন্য আমরা একটা কাজ করব, যে আমরা এরকম যখন প্লাস করব বা আরটা যখন সামনের দিকে নিব, তখন আর এর ভ্যালুর সাথে আমরা মডুলাস, এই যে এটা থাকবে এটার সাইজ করে, এখানে এটার সাইজ 1 2 3 4 5, এটার সাইজ হচ্ছে আমাদের 5। আর এখানে আসার পরে আর এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, কারণ এটা যদি 0তম ইন্ডেক্স হয়, এটা 1 2 3 4, মানে প্রিভিয়াসলি আরটা হচ্ছে 4তম ইন্ডেক্সে ছিল, তো এটার সামনের দিকে নিলে হচ্ছে 5 হয়ে যাচ্ছে। তো এখানে এটার সাইজ কত, এটার সাইজ হচ্ছে 5, তো 5 মডুলাস 5 ইজ ইকুয়াল টু কত, এখানে কিন্তু আমাদের 0। তার মানে আরটা আবার আর এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। আর 0 হয়ে যাচ্ছে মানে কি, এটা আবার 0তম ইন্ডেক্সে চলে আসবে। এবার কিন্তু আমরা একটা ভ্যালু যদি অ্যাড করি, তাহলে এখানে এফ অ্যাড হয়ে যাচ্ছে। আবার যদি একটা ভ্যালু অ্যাড করি, তাহলে আমাদের আরটা আগে সামনের দিকে নিতে হবে। তারপরে আমরা এখানে একটা ভ্যালু অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে আমাদের জি। এখানে হচ্ছে জি অ্যাড করলাম। আচ্ছা, এবার যদি একটা ভ্যালু আমরা যদি ডিলিট করতে চাই, ডিলিট করলে আমরা কোন জায়গা থেকে ডিলিট হয়, আমাদের ফ্রন্ট সাইড থেকে ডিলিট হয়। আর আমাদের ফ্রন্টটা কোন জায়গায় পয়েন্ট করতেছে, এইখানে পয়েন্ট করতেছে, তার মানে আমাদের সিটা ডিলিট হবে। তারপরে আমাদের নেক্সট ফ্রন্ট কোনটা হয়ে যাবে, পরবর্তী ফ্রন্ট এইটা হয়ে যাবে। তারপরে আবার যদি একটা ডিলিট করি, তাহলে এটা ডিলিট হবে, আর আমাদের এফটা হচ্ছে সামনের দিকে চলে যাবে। তারপরে আবার যদি ডিলিট করি, এটা ডিলিট হয়ে যাবে, এবং এফটা এবার যদি সামনের দিকে চলে যায়, তাহলে এফটাও কিন্তু আউট অফ বাউন্ড হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সার্কুলার কি অনুযায়ী, আমাদের যেটা একটু আগে বললাম, যে এই লাস্ট পয়েন্টের সাথে ফার্স্ট পয়েন্টে যেহেতু কানেক্টেড আছে, সেজন্য এফ এর ক্ষেত্রেও আমাদের এফ মডুলাস আমাদের যে অ্যারের সাইজটা থাকবে 5 করে দিতে হবে। যেহেতু এখানে আমাদের যদি এখানে যদি এফ এর ভ্যালুটা 5 হয়, তো 5 মডুলাস 5 করলে এটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই ফ্রন্টটা ঘুরে এসে আবার এই জায়গায় হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের পুরো মানে অ্যালগরিদমটা আর কি, আমাদের এই সার্কুলার কিউটা ইমপ্লিমেন্ট করার জন্য। তো এবার হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে আমরা কোড করব। আচ্ছা, তাহলে আমাদের একটা অ্যারে লাগতেছে। ইনিশিয়ালি একটা অ্যারে নিব, এটার নামও দিব অ্যারে। আর আমাদের একটা ভেরিয়েবল লাগবে সাইজ, মানে আমাদের কিউতে কি পরিমাণ এলিমেন্ট আছে সেটা কাউন্ট করার জন্য। সাইজ ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি 0 হবে। আর আমাদের একটা ভেরিয়েবল লাগবে হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট ইজ ইকুয়াল টু 0। আর রেয়ার ইজ ইকুয়াল টু -1। ওকে, তো এখানে আমাদের
অ্যারের সাইজটা কত হবে সেটা এখানে বলে দিব। অ্যারের সাইজ কিন্তু আমাদের এখানে কনস্ট্রাক্টরের ভিতরে দেওয়া আছে, সেটাই কিন্তু অ্যারের সাইজটা হবে। নিউ ইন্ট কে। আচ্ছা, এখানে আমাদের সিম্পল কিছু মেথড আছে, সেগুলো আগে কমপ্লিট করে নেই। তো আগে হচ্ছে ফ্রন্ট মেথডটা যদি কমপ্লিট করতে চাই, তাই আমাদের ফ্রন্ট সাইডে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে রিটার্ন করবে। তো রিটার্ন, এখন কথা হচ্ছে আমাদের কিউ এর ভিতরে যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে আমরা কি রিটার্ন করবো? রিটার্ন মনে তো কিছু নাই, আর কিউ এর ভিতরে এলিমেন্ট নাই মানে আমাদের সাইজ ইজ ইকুয়াল টু জিরো। তো সাইজ ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে হচ্ছে -1 রিটার্ন করব। আর যদি জিরো না হয় তাহলে আমাদের অ্যারেতে রেয়ার ভ্যারিয়েবলটা যেখানে আছে সেই ভ্যালুটা হচ্ছে রিটার্ন করে দিব। সরি, এটা তো ফ্রন্ট, তো রেয়ার না, ফ্রন্ট। রেয়ারের ক্ষেত্রে আমাদের সেম কাজই করতে হবে, জাস্ট এখানে আমাদের ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে দিতে হবে। কপি করে জাস্ট এখানে আমাদের রেয়ার হয়ে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের রেয়ার। আর এখানে আমাদের কিউটা এমটি কি এমটি না সেটা জানার জন্য সাইজ ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তার মানে কি এমটি। আর এখানে আমাদের কি হবে, রিটার্ন সাইজ ইজ ইকুয়াল টু যদি আমাদের অ্যারে ডট লেন্থ হয় তার মানে আমাদের কিউটা ফুল আছে। তারপর আমাদের বাকি আছে এন কিউ এবং ডে কিউ। এন কিউ মানে কি, কোনো একটা এলিমেন্ট হচ্ছে আমাদের কিউতে অ্যাড করতে হবে। তো আমাদের কিউ এর ভিতরে যদি কোনো জায়গায় না থাকে তো আমরা অ্যাড করবো কোন জায়গায়, সেটা আগে চেক করতে হবে যে ইফ সাইজ ইকুয়াল টু যদি অ্যারে ডট লেন্থ হয় তার মানে আমাদের কিউ এর ভিতরে কোনো জায়গা নাই, সেক্ষেত্রে আমাদের রিটার্ন করতে হবে ফলস। তারপরে যেটা করতে হবে যে আমাদের রেয়ারটা সামনের দিকে নিতে হবে, মানে অ্যাড করার আগে আমরা রেয়ারটা হচ্ছে সামনের দিকে নিচ্ছিলাম, রেয়ার +1। আর এটার সাথে আমাদের মডুলাস অ্যারে ডট লেন্থ, তারপরে আমাদের অ্যারেতে রেয়ারটা যে জায়গায় আছে সেই জায়গায় ভ্যালুটা অ্যাড করতে হবে ইজ ইকুয়াল টু ভ্যালু। আর যেহেতু একটা এলিমেন্ট অ্যাড করছে তার মানে আমাদের সাইজটা বাড়ায় দিতে হবে এবং সবার শেষে আমাদের ট্রু রিটার্ন করতে হবে। আচ্ছা, ডিকিউ এর ক্ষেত্রে চেক করতে হবে যে আমাদের সাইজ যদি জিরো থাকে তাহলে তো আমরা এখানে কোনো এলিমেন্ট ডিলিট করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের রিটার্ন ফলস করে দিতে হবে, ফলস। আচ্ছা, ডিলিটের জন্য জাস্ট আমরা ফ্রন্ট যে ভ্যারিয়েবলটা থাকবে জাস্ট সামনের দিকে আর আগে নিলেই হচ্ছে। তো আমাদের ফ্রন্ট ইকুয়াল টু ফ্রন্ট +1 মডুলাস অ্যারে ডট লেন্থ। আর একটা এলিমেন্ট ডিলিট করলে আমাদের সাইজটা মাইনাস হয়ে যাবে আর সবার শেষে আমাদের ট্রু রিটার্ন করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের কোড। এবার আমি এটা সাবমিট করে দেখি, সাবমিট হচ্ছে কিনা দেখি। আমি আকাশ পাঠাবো, হ্যাঁ সাবমিট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।